এসএসসি জিডি 2026, তাহলে এটা রিটেন এক্সামের ডেট কিন্তু পাবলিশ এসএসসি করে দিয়েছে 30/9/2026 এটা ডেট। যদি দেখা যায় অনেক এখনও পর্যন্ত 6 মাস আমাদের হাতে রয়েছে। অন্যবারে ফেব্রুয়ারি মাসেই কমপ্লিট হয়ে যায় এবার রিটেন এক্সামটা, কিন্তু এবারে সেটা নয়, এবার 9 নম্বর মাসে রয়েছে পরীক্ষা। এবার অনেকেই জিজ্ঞাসা করছিল যে দাদা তোমার এসএসসির নাম্বারগুলো খুব ভালো, তাহলে এটার পিছনে তুমি কি স্ট্র্যাটেজি লাগিয়েছিলে যে নাম্বারগুলো এত সুন্দর এসেছে? দেখো, আমি টোটাল 4 বার এসএসসি জিডির পরীক্ষা দিই, 4বারে আমার এতটা নাম্বার থাকে যে কিছু না কিছু পোস্ট আমি একবার করে নিতে পারি। তো ভাগ্য খারাপ থাকার জন্য কোনো সময় হাইডে ফেল, কোনো সময় রিমেডিক্যালে ফেল, ঠিক আছে, এরকম হয়ে হয়ে আজ বর্তমানে এখানে দাঁড়িয়ে রয়েছি। তাহলে আমি লাস্ট দুটো 2024 এবং 25-এরটাই তুলে ধরছি। দেখো, প্রথম 2024 যেটা রয়েছে সেখানে 120 আমার টোটাল স্কোর, 120 মানে 120 প্লাস। সেখানে ম্যাথে আমার 35 এবং রিজনিং আমার 35। এবং 2025 এখানে 130 আমার স্কোর ছিল, সেখানে ম্যাথ এবং রিজনিং আমি ফুল স্কোর করি। স্ট্র্যাটেজি বলার আগে আমি এই ভিডিওটাকে 3টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগ যেটা রয়েছে, যে ব্যাপারগুলো তোমাদের মানে মিথ হিসাবে কাজ করছে, ভুল ধারণা রয়েছে সেইটা। দ্বিতীয়তে তুমি কিভাবে এই যে সময়টা রয়েছে 6 মাসের যে ডিউরেশন সময়টা, এটাকে কীভাবে তুমি ঠিকভাবে নিউট্রালাইজ করতে পারবে। এবং চতুর্থ, কীভাবে তোমার স্কোরটা বুস্ট হবে। প্রথম দেখো, যে জিনিসগুলো মিথ হিসাবে কাজ করে সেই জিনিসগুলো আমি প্রথমে বলে দিই। যে এক্সাম ডেট যদি পিছনে হয় তাহলে নাকি এক্সামের লেভেলটা বেড়ে যায়। মানে আমরা জানি এসএসসি জিডি 1 মাস ধরে এক্সাম চলে, তাহলে পিছন দিকে সবাই বলে যে এক্সাম অনেক পার্সোনাল লেভেল অনেক টাফ হতে থাকে। 2025-এ আমার লাস্ট ডে সেকেন্ড শিফট ছিল কল্যাণীতে। তো আমার স্কোর দেখে নাও 130, সেখানে ম্যাথ রিজনিংয়ে ফুল স্কোর করেছি আমি। এটা একটা মিথ, এখানে যাও না। এটা তোমার প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে যে তুমি কীভাবে প্রিপারেশন করেছো, সেই প্রিপারেশনটা রিফ্লেক্ট করে তোমার এক্সামকে। সেইখান থেকে তুমি টাফ, ইজি, মডারেট তুমি বিচার করো। এসএসসির নেগেটিভ দেখো নেই বললেই চলে। সেই জন্য অনেকের এই ধারণা থাকে যে বেশি থেকে বেশি যদি নেগেটিভ করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে আমাদের নর্মালাইজেশন নাম্বারটা কমে যায়। দেখো, এরকম কিছু নেই, তুমি ম্যাক্সিমাম অ্যাটেন্ড করবে। আমি কিন্তু ফুল অ্যাটেন্ড করতাম, 80% 80টাই। এবার এসএসসি জিডিতে দুটো সাবজেক্ট রয়েছে, একটা হিন্দি আর একটা ইংলিশ। এবার অনেকে বলে যে হিন্দি সাবজেক্টটাই রয়েছে, যেটা মানে ওই সাবজেক্টটা যদি কেউ না করে তাহলে তার স্কোর ভালো হবে না। ভাই, আমি 4বার পরীক্ষা দিয়েছি, 4বারেই আমার কিন্তু ইংলিশ ছিল, আর 4বারেই আমার ঠিকঠাক রেজাল্ট এসেছে। এটা ম্যাটার করে না তুমি হিন্দি নিচ্ছ কি ইংলিশ নিচ্ছ, ম্যাটার এটা করে যে তুমি কোনটাতে বেশি কমফোর্টেবল আর কোনটা ভালোভাবে তুমি আউটপুট দিতে পারছো। এরপর আসি ভিডিওর দ্বিতীয় ভাগে। দেখো, দ্বিতীয় ভাগে যাওয়ার আগে একটা কথা আমি স্পষ্টভাবে বলে দিতে চাই। তোমরা হয়তো অনেকেই জানো, যারা জানো না তারা এই জিনিসটা জেনে নাও যে 2027-এ যে ভ্যাকেন্সিটা আসবে সিএপিএফ এর তরফ থেকে, যা ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সির 50% কিন্তু অগ্নিমিত্রা সরাসরি লাভবান হবে। মানে যদি 1000টা ভ্যাকেন্সি আসে, 500টাই জেনারেলদের জন্য রইবে, মানে জেনারেল ক্যান্ডিডেট যারা নর্মাল ফ্রেশার্স হিসাবে পরীক্ষা দেবে। তাহলে এটাই 2026-এর লাস্ট ভ্যাকেন্সি, যেটা তুমি ফুল ফ্লেজে মানে পুরো ভ্যাকেন্সিটাই নিজের আন্ডারে পাচ্ছ। এবার অনেকে বলে ভ্যাকেন্সি তো খুব কম রয়েছে, ওয়েট করো, ভ্যাকেন্সি বেড়ে যাবে। এসএসসি প্রতিবার ভ্যাকেন্সি বাড়িয়েছে, এবারেও ভ্যাকেন্সি বাড়াবে। এবার ধরো টোটাল আমাদের সময় আজ থেকে যদি ধরা হয় তাহলে টোটাল 6 মাস, অ্যাপ্রক্স 6 মাস সময় রয়েছে। সেই 6 মাসটাকে যদি তুমি যদি নতুন ক্যান্ডিডেট হলেও তুমি যদি ঠিকভাবে সেটাকে ইউজ করো তাহলে তুমি কিন্তু সিলেকশন নিয়ে নেবে। তো এই 6 মাসটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, 3 মাস, 2 মাস এবং 1 মাস। 3 মাস হচ্ছে প্রথম 90 দিন, এটাতে তুমি শুধু ফোকাস করবে তোমার সিলেবাসটার উপরে। পুরা যে সিলেবাসটা রয়েছে এসএসসিটি, সেই সিলেবাসটা কমপ্লিট করবে, হয় অনলাইন নাহলে অফলাইন। এই দুটাই মেথড রয়েছে, দুটার মধ্যে যে কোনো তুমি যেটাই সুইটেবল সেটাতে তুমি প্রথম কাজ এটাই কমপ্লিট করা। এরপর বেঁচেছে সেকেন্ড 2 মাস। এই 2 মাস তোমাকে শুধু রিভিশন দেওয়ার আছে। যে তুমি 90 দিন যে সিলেবাসটা কমপ্লিট করলে সেই সিলেবাসটাকে শুধু রিভিশন দেবে। এই রিভিশন ফেজে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শর্ট নোটস। এই রিভিশন ফেজে তোমাকে যে জায়গায় তুমি আটকিবে, যে জিনিসগুলো তুমি ভুলবে, সেই জিনিসগুলো তুমি কিন্তু শর্ট নোটস হিসাবে তুমি একটা ছোট্ট খাতা করবে, প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা খাতা করে কিন্তু তোমাকে রাখতে হবে। আমি শর্ট নোটস আমার যেগুলো ছিল বা আমি যেগুলো করেছিলাম সেগুলো আমি অবশ্যই অ্যাড করে দেবো, এখানে দেখে নেবে। দেখো, কিছুগুলো আমি শর্ট নোটস দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট এটা হচ্ছে আমার ম্যাথ, দেখো বিভাজ্যতার নিয়ম। এটাতে শুধু বিভাজ্যতার নিয়ম, এটার মধ্যে রয়েছে আমার সব বিভাজ্যতার নিয়ম, 1, 2,
তিনটা, এটা 3টা পাতার মধ্যে বিভাজ্যতার নিয়ম শেষ। এরকম এখানে ভগ্নাংশ কম পাতার মধ্যে রয়েছে 1টা 2টা 3টা পাতার মধ্যে আমার ভগ্নাংশ পুরো চ্যাপ্টারটা শেষ। এইটা আমার কখন কাজে লাগবে? সব জায়গায় পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম বর্গ, এই সব কিছু এখানে লেখা রয়েছে। এটা হচ্ছে আমাদের ম্যাথের শর্ট নোট। এটা দেখো, এটা রিজনিংও রয়েছে। রিজনিংয়ে অনেক খুব কম। রিজনিং এটা ক্যালেন্ডার 1 2 3 4, 4টে পাতার মধ্যে কিন্তু ক্যালেন্ডার শেষ। এটা ডাইস তো এখন সহজ, 1 2 2টা পাতার মধ্যে ত্রিভুজ গোনা ওই 1টা 2টা পাতার মধ্যে কিন্তু শেষ। এরকম যেমনি তোমার শর্ট নোট, এটা ইংলিশের রুলস দেখো। ইংলিশে যেমনি এরকম মানে রয়েছে ডাইস, যে নাউন, প্রোনাউন, আর্টিকেল, নারেশন চেঞ্জ, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, অ্যাডভার্ব, মানে এরকম করে 10টা বানানো রয়েছে নাম্বার। আর ভোকেবের জন্য আমার বই রয়েছে এসপি ফক্সি। এরকম কিন্তু তোমার পাতলা কিন্তু খাতা তোমাকে বানিয়ে নিতে হবে যখন তুমি ওই সিলেবাসটা কমপ্লিট করবে। এরপর বেঁচেছে লাস্ট 1 মাস। এই 1 মাস মানে 30 দিন, মিনিমাম 45টা মক তোমাকে ফুল মক, সেকশনের মক অগুন্তি, যত বেশি দিতে পারবে। সেকশনের মক মানে ওইগুলো শুধু ম্যাথ 20টা, রিজনিং 20টা, ইংলিশ 20টা, হিন্দি 20টা, এরকম করে তোমাকে দিতে হবে। এরপর এগুলো পাবে কীভাবে? তুমি আমাদের গ্রুপে থাকতে পারো। গ্রুপে যদি থাকো তো অবশ্যই পিডিএফ আকার পেয়ে যাবে। আর নাহলে টেক্সট বুক বা RW যে অ্যাপটা রয়েছে, এই দুটো অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল থাকে। এই মক দেওয়ার সময় অবশ্যই তুমি এটা ভালোভাবে যাচাই করে নেবে যে মকটা প্রিভিয়াস ইয়ার আছে কি না। যদি প্রিভিয়াস ইয়ার থাকে সবচাইতে বেস্ট হয়। আমি যখন 2024 বা 2025 এক্সামগুলো দিই, আমি তার আগের বছরের সব শিফটের মক প্রায় শেষ করেছিলাম। প্রায় যদি 100টা থাকে তো 77-78টা মতো আমি শেষ করেছিলাম। এইটাই তোমাকে স্পিড বাড়াবে এবং অ্যাকুরেসি, আর তার সাথে তোমার নাম্বারটা বুস্ট করতে সাহায্য করবে। এটা লাস্ট 1 মাস। আমি এরপরে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমি কীভাবে প্রিপারেশন করেছিলাম সেইগুলো অবশ্যই ভিডিওতে তুলে ধরবো, চেষ্টা করবো গাইড করে দেওয়ার।